তুমি একটা জেনুইন কুফা। কারণ আজ পর্যন্ত যেদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে তোমার চেহারাটা দেখছি, ওই দিনগুলোতে আমি ধরা খাইছি, একটা দিনও বাদ যায়নি, যা তা গেছে। আমার মতো একজন প্রেম পূজারী রে অর্ঘ তুই এরকম কথা বলতে পারলি? আমি কুফা, আমি একটা রোমান্টিক প্রেম পূজারী। প্রেম পূজারি? কোথায় প্রেম পূজারি? ভণ্ডামি ছাড়ো মামা, ভণ্ডামি ছাড়ো। তুমি হচ্ছে প্রেম হত্যাকারী। তুমি আমার প্রেমটারে হত্যা করছো। হইতে হইতে যে প্রেমটা হওয়ার কথা সেটা হয়নি তোমার জন্য। তোমার না ফাঁসি হওয়া উচিত, বুঝছো? তোমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। অর্ঘ আমার কাছে প্রেশার বাড়া শুরু হয়েছে। ওই একটাই আছে তোমার কাছে, প্রেশার। প্রেশার ছাড়া তোমার কাছে কিচ্ছু নেই। যা আছে সব ফেক। তুই এত নিষ্ঠুর অর্ঘ, আমি তোর এত ভালোবাসি আর তুই আমার প্রেশার নিয়ে কত কষ্ট, তুই আমার প্রেশার নিয়ে কত কষ্ট। কথা কম মামা, যাও তাড়াতাড়ি সুন্দর করে এটা চিনি টিনি কমায় মিন্ট লেমনেড বানায় নিয়ে আসবো, যাও। সবচেয়ে মহাপাপ করছে মেয়ে রেস্টুরেন্ট দিয়া। 2 টাকার অর্ডার, মন্টু হয়ে গেল ওয়েটার। বাহ মন্টু, গুড লাক। সবচেয়ে বড় কি ভুলটা করছে জানো? এই রেস্টুরেন্টটা দিয়া। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়ে গারে লইয়া বাঁধি নতুন সুর। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়ে গারে লইয়া বাঁধি নতুন সুর। নতুন প্রেমে মন মজাইয়া হইল রে বিপদ। লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড। আরে ঝকা নকা 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 ঝকা নকা নকা রে। আরে তুমি কান্না করতেছো কেন? না না, আমি রাগ করি নাই তো। তুমি যদি ইচ্ছা করে করতে তাইলে একটা বিষয় ছিল, এটা হয়ে গেছে, সমস্যা নাই। আমি তার উল্টা মায়ায় পড়ে গেছি তোমার, যে মেয়েটা আমার কি পরিমাণ ভালোবাসে। আমার সাথে কেন এমন হয় অর্ক? তুমি জানো না আমি এই রিলেশন নিয়ে কতটা সিরিয়াস, আমি তোমাকে ভাষায় বোঝাতে পারবো না। তুমি যে কোনো বিষয় অনেক বেশি সিরিয়াস তো, সেই জন্য তোমার সাথে এরকম হয়। তুমি একটু হালকা হও, দেখবো সবকিছু হালকা হয়ে গেছে। আমি যে তোমাকে কতটা মিস করি অর্ক তুমি জানো না। আমার ইচ্ছা করে আমি সারাটা দিন তোমার সামনে বসে থাকি আর শুধু তোমাকেই দেখি। সেম, আমিও তাই। এতটা কষ্ট দেওয়ার পরও তুমি আমাকে মিস করো অর্ক? আরে বাবা, তুমি আবার কেন কাঁদতেছো? আনন্দে কাঁদছি। তোমার মতো করে কখনো কেউ আমাকে মিস করে নাই। এখন থেকে আমি নিচে আর তোমাকে কোনোদিন কষ্ট দিব না। আরে বাবা, আমি তো কষ্ট পাই নাই। তুমি যে কতটা কষ্ট পাইছো সেটা আমি তোমার টোন শুনেই বুঝতে পারছি। তুমি নিজে কষ্ট পাইছো তো, এই জন্য আমার টোনটা তোমার কাছে মনে হচ্ছে আমি কষ্ট পাইছি। এত ভালো বুঝো তুমি আমাকে। তুমি বুঝো না? এখন থেকে দেখো তোমার থেকে তোমাকে আমি বেশি বুঝবো। আই প্রমিস দ্যাট। থ্যাংক ইউ। ঠিক আছে, এখন তাহলে রাখি, পরে কথা হবে। হ্যাঁ, বাই। কি ব্যাপার মামা, হা করে আছো কেন? পুরো দুনিয়া মুখের ভেতর ঢুকে যাবে, হা বন্ধ করো। আমি না আমার কানকে বিশ্বাস করতে পারছি না। তুমি বিশ্বাস করতে না পারেন তো কোনো কারণ দেখি না। মানে মনে হচ্ছে যে আমি কি সঠিকটা শুনতেছি কানে নাকি? ও আচ্ছা, আই গট ইট। তার মানে কানে সমস্যা হয়েছে। তাড়াতাড়ি ডাক্তার দেখো কানে মামা, তাড়াতাড়ি ডাক্তার দেখাও। এত সুন্দর প্রেম করতে পারিস, আমার বিশ্বাস হইতেছে না। বাবা একটা টাইট হাত করি। আয় আয় আয়, আজাও মেরে। আবার ভাঙনি? মামা এক কাজ করো, তুমি বাজার থেকে একটা মুরগি কিনা একদমই কিনবা, কিনা 3 রাস্তা মাথায় ছেড়ে দিবা, তাহলে তোমার কুফাটা কাটবে। কোপা কাটার দরকার নাই, গ্লাস ভেঙে যাক, চুরমুর হয়ে যাক, তোর প্রেমের জয় হোক। আমার জয় হবেই। হ্যাঁ। রাশা এই দেখো। আরে কাজ রাখো না, দেখো তুমি এই ভিডিওটা দেখো। দেখবো এইটা দেখলে তুমি বুঝতে পারবা আমি প্রেগনেন্ট না। দেখো এখানে দেখার কি আছে? আমি তো আগে থেকে জানি যে তুমি প্রেগন্যান্ট না। ভিডিও কেন দেখতে হবে? তুমি জানতা? তো আমি কেন জানবো না? শোনো,
সকাল থেকে তুমি যে ঘটনাটা করলা এই পুরোটুক যে আমাকে দেখানোর জন্য করেছো সেটা আমি খুব ভালো করেই জানি। কেন তুমি এসব করো? নিতু অফিসের মধ্যে এগুলো ভালো দেখায় না। আচ্ছা সরি তো এই আমি এই যে, তুমি এখন আমাকে সরি বলছো কেন নিতু? লিসেন, সেই দিন বসের সাথে আমি ধাক্কাটা কিন্তু ইচ্ছা করে খাইনি, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। কিন্তু আজকে তুমি আমাকে দেখানোর জন্য বসের সাথে ইচ্ছা করে গায়ে পড়ে ধাক্কাটা দিলা। আরে তুমি বুঝতে পারতেছো না আমি এই ইচ্ছা এই যে এখন আবার তুমি মিথ্যা কথা বলছো, মানে তোমার এই মিথ্যা কথাকে সত্যি বানানোর জন্য হাজারটা যুক্তি দেখাবো, আমার সব পছন্দ না। কেন প্লিজ স্টপ ইট। আচ্ছা আচ্ছা হইছে হইছে উফ, আসো আসো। থ্যাংক ইউ স্যার। এই যে স্যার, খান অ্যান্ড খান গ্রুপের ফাইনাল ড্রাফট, আপনি একটু দেখে নিন কোথাও কোনো কিছু দরকার আছে কিনা। কথা হয়েছে? না স্যার, রবিন সাহেব মনে হয় বিজি ছিলেন, SMS দিয়েছে ফ্রি হলে কল দেবে বলেছে। এখন বলো, অভিমান নিয়ে বসে থাকলে কি হতো? বুঝতে হবে সব সময় সব জায়গায় শর্ট টেম্পার্ড হওয়া যাবে না। সময় নিয়ে ধীরে ধীরে সব বুঝতে হয়, তারপর সুযোগ বুঝে নিজেকে ব্যবহার করতে হয়। জি স্যার, আপনি একটু ড্রাফটটা দেখে নেবেন প্লিজ। অবশ্যই, বাট একটা ব্যাপার কি একটু ভাবছো? কোনটা স্যার? খান অ্যান্ড খান যে মেইলটা রিপ্লাই করেছে সেখানে তো সময় সম্পর্কে কিছু বলে নাই। এভাবে তো কাজ করা যাবে না, এভাবে কাজ করা তো বিপদ। স্যার আমার সাথে যতদূর কথা হয়েছে কাজের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে, ওরা কতদূর আমাদের সাথে রান করতে চায়। আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু তোমাকে তো একটা প্রিপারেশন নিতে হবে, না হলে তুমি প্রজেক্ট রান করবে কিভাবে? পরে তো দেখা যাবে মাল কিনে বুড়িগঙ্গায় ফেলে দিতে হচ্ছে, এই মাল তুমি আর কোথাও খাওয়াতে পারবা না। জি বুঝতে পেরেছি স্যার, আমি কথা বলবো, এটা নিয়ে আপনি একদমই টেনশন করেন না, পুরো দায়িত্ব আপনি আমার উপর ছেড়ে দেন। আচ্ছা বুঝতে পেরেছি, ওকে। তুমি তাহলে কাজটা করে আমাকে আপডেট দাও। হ্যাঁ, এভাবে কাজটা করলে বিপদে পড়ার সম্ভাবনা আছে। জি স্যার। তোমার একটা প্রেশার হবে, নিতুকে তো এই মুহূর্তে গেস করা যাবে না। আপনি কি সত্যি সত্যি বিশ্বাস করে বসে আছেন যে নিতু প্রেগন্যান্ট? আরে বিশ্বাস কি, আমি তো রীতিমতো ভয় পাওয়া শুরু করে দিয়েছি। স্যার ওইটা তো একটা ফান ছিল, মজা করেছি। কি বলো? আর এরকম একটা বিষয় নিয়ে কেউ মজা করে নেই? আমার তো টেনশনে মাথাই কাজ করতেছিল না। মানে কথা নাই বার্তা নাই, একটা মেয়ে প্রেগন্যান্ট। স্যার আমার প্রপোজালটা একটু দেখে দেন, ওদেরকে আবার পাঠান। হ্যাঁ, দেখা হয়ে গেছে। সরি স্যার। কোনো প্রবলেম নেই তো? না স্যার কোনো প্রবলেম নেই স্যার। কোনো প্রবলেম যদি না থাকে তাহলে দরজা নিয়ে যুদ্ধ করছিলে কেন? না স্যার ওই যাচ্ছিলাম তো হাত লেগে খুলে গেছে স্যার। আরে খুলে যখন গেছে এবার বন্ধ করে নিজের কাজে যাও, অন্যকে কাজ করতে দাও। সবাই এরকম করলে তো বিপদ। কাউকে না কাউকে তো কাজটা করতে হবে, তাই না? জি ঠিক আছে, দুইটা জায়গায় মনে হয় একটু হাত দিতে হবে। কোন দুইটা জায়গা স্যার? আরে এখানে এই যে খরচটা তুমি দেখিয়েছো, এটা হাফ করে দাও। কি বলেন স্যার, হাফ করে দিব মানে? আরে প্রথমটা যদি হাফ করে দাও তাহলে ওদের জন্য একটু আরাম হবে। কিন্তু এটা না হলে তো স্যার। আরে পরের গুলাতে মনোযোগ দাও। লসের কথা বলছো তো, লস পোষানোর হাজারটা খাত পাবে। জি স্যার বুঝতে পেরেছি। ওকে, কারেকশনটা করে মেনটা পাঠিয়ে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। গুড জব। যদি কোনো দিন আমার পাখি আমায় ছেড়ে উড়ে চলে যায়, একা একা রব নিরালায়। পাখি রে তুই কবে আমার আপন হবি তা তো জানি না। পাখি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না। মামা
কি করতেছো, কি বাজাইতেছো? বিটটা ঠিক মতো দাও, তালে তালে দাও। এত আবেগে মানে তালে বেতাল যাই তুই আবার গা। মুডই তো নষ্ট করে দিছে, এখন কি গাবো আবার? বাহ বাবা, তোদের মধ্যে আবার শুরু হয়ে গেছে না? এই তোর কি অবস্থা রে? তুই বিদেশ থেকে আসছস ভালো কথা, কই বন্ধু বান্ধবরা সময় দিবি? তোর তো কোনো খোঁজ খবরই নাই। কি করো সারাদিন তুই? কি করি সারাক্ষণ? বেকার মানুষ তো কোনো না কোনো কাজ থাকে, কাজের তো কোনো অভাব হয় না, তাই এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে। কফি খাবি তোরা? কেন? খা, আমি খাওয়াবো আর আমি ট্রিট দিব। আজকে আমার চোখের সামনে দুইটা ভালো জিনিস ঘটছে। কখন? এই যে একটু আগে একটা তুই আর একটা আফরিন। ও আফরি তোর সাথে ছিল? আফরি আমাকেও বলছিল যাইতে, আমি আসলে সময় দিতে পারি নাই। কি করবো বল, আমি হচ্ছি গরিব মানুষ, তোরা তো সবাই ব্যস্ত, তোরা কেউ তো আমি সময় দিচ্ছিস না। সো প্রিয়াও একটু সময় দিচ্ছে, তাই দুজন মিলে একটু কফি খেলাম। তোরে সময় দিছে না? ভাবনিস আমার সাথে কে কারে সময় দিছে সেটা আমি জানি না। এইসব ভাবচক্কর আমার সাথে কম নিস, বুঝছস মামা? তোরা তুমি চিনি আমি প্রেমটা করতেছস ঠিক মতো কর। তোর মধ্যে তো আমি একটা ভালো প্রেমিক হওয়ার কোনো বৈশিষ্ট্য দেখি না। স্টিল করতেছস কর, দোয়া করি ঠিকঠাক মতো যেন চলে। হ্যাঁ, আর প্লে বয়গিরি ছাড়, প্লে বয়গিরি ভালো না, ছাড়। আচ্ছা তোর সমস্যা নেই, আমি প্রেম করে তোর এত চলতেছে কেন দেখছো বাবা? কি বলবো জলেও। আচ্ছা শোন, দেখ আমি যার সাথে প্রেম করবো করি, তোর তো এতে সমস্যা থাকার কথা, তুই তো আমার শত্রু না। দেখ বন্ধু, আমার কথা শোন, এদিকে তাকা, আমার দিকে তাকা। হ্যাঁ, মানে তোর সাথে আমার কোনো বিষয় নিয়ে লাগালাগি হয়েছে হয় নাই, তোর সাথে আমার কোনো ঝামেলা হয়েছে হয় নাই, তুই তো আমার শত্রু না, তুই তো আমার বন্ধু। নাকি তুই আমার শত্রু, কোনটা? এটা তুই কি কইলি মামা? শত্রু মাথায় আসলো কেন তো? আমি তোর শত্রু কেন? আমি কি তোর ভালো চাই না? হ্যাঁ, কেমনে তুই আমার শত্রু কইলি? দেখ দোস্ত, আমার আর আফরির বিষয়টা নেই, সবাই পজিটিভ, একমাত্র তুই ছাড়া। তুই কেন নেগেটিভ সেটা আমার জানতে হবে, বল তুই কেন নেগেটিভ, ক্লিয়ার করে বল। আমার মনে হয় কি তোরা দুজনের মাথা ঠান্ডা করলে তোকে বুদ্ধিগুলো আসবো। আমি জুস পাঠাই দিতেছি, ঠিক আছে? দুটা জুস লাগাতো। আচ্ছা তুই কি বুঝতেছস না আমি কেন নেগেটিভ আর সবাই কেন পজিটিভ? হ্যাঁ, মাথা দিয়ে ঢুকে না? সিম্পল একটা বিষয়, এটা কিন্তু তোর বোঝা উচিত। আমি বললে তোর কাছে ভাল লাগবে না, তুই নিতে পারবি না। এক কাজ করি, মন্টু মামা আসুক, তারপর মন্টু মামা তোকে ইন ডিটেলস বলবে। হ্যাঁ কি আমাকে বুঝাই বল। ভালোই তো প্রেম করতেছিস। হ্যাঁ, আরে ধুর, এমনি ডাকছিল, দেখা করছি, এটাকে প্রেম বলে না। বুঝলাম, দেখা তো এখন প্রত্যেক দিনই করতেছিস। আচ্ছা এমনি এমনি দেখা করে না কিছু বলে, নাকি তুই হুদায় টাইম দিচ্ছিস? কি আর বলবে, কিছুই বলে না। আমি যা জিজ্ঞেস করি সেটা শুধু উত্তর দেয়, মনে হয় আমি ওর টিচার, ও আমার স্টুডেন্ট। সারাক্ষণ শুধু তার চেষ্টা আমার সামনে কিভাবে নিজেকে ভালো মানুষ বানাবে, আর আমার প্রতি তার কেয়ার বেড়ে যায়। চোখ, গতকালকে আমাকে দ্বিতীয় সময় তো বেশ কিছু কথা বললো, কিন্তু তোর সাথে কেন বলে না? নাকি ওর ধারণা আমাকে বলা মানে তোকে বলা? ও কি বললো? কি আর বলবে, ও কিভাবে শুরু করবে এটা তো জানেই না, ও তো বুঝতেই পারতেছ না ও কিভাবে শুরু করবে। আর একটা মানুষ যদি না জানে ও কিভাবে শুরু করবে, আমি ওকে কিভাবে বুঝাবো বল তুই? অথচ আজকে আমার হাত ধরছে। তোর হাত ধরছে? দেখি দেখি দেখি, তোর কোন হাত ধরছে বলতো? তুই হাতে ব্যথা পাস না তো দোস্ত? তুই তো অবাক হয়ে কথাটা কেন বলতেছিস? আচ্ছা আমি অবাক হব না তো কি করব বল? দেখ, রাতুল তোর হাত ধরে, তোর কিচ্ছু আসে যায় না। অর্ক তোর হাত ধরে, তোর এতেও কিছু আসে যায় না, মানে তোর কোনো ফিলিংস নাই। কিন্তু যেই তামিম এসে তোর হাতটা ধরলো, তোর ভিতরটা না মানে কেমন হয়ে গেল। আমি তোকে এই কথা কখন বললাম? তুই সেটা বলিস নাই, কিন্তু তোর বলার ধরন না এরকমই ছিল। আরে বাবা, আমি কেন এই কথাটা বলেছি সেটার তো একটা কারণ আছে। কারণ তো থাকবেই,
সো কি আর করা, তুই হ্যাঁ বলে দে। ঝুলাঝুলি করে লাভ কি বলতো? না আর একটু দেখি। তোর খুশি, তোর যদি দেখতে ভাল লাগে তুই দেখতে থাক, তবে আমি একটা সাজেশন দেই, এত বেশি দেখিস না। কেন কেন? সব যদি আগেই দেখে ফেলিস তাহলে পরে কি দেখবি? পরের জন্য কিছু রাখ। চল। ওয়াও, মানে আমি কি দেখতেছি? হ্যাঁ, আমি ঠিক দেখতেছি তো? আমি তো মনে করছি আমার বান্ধবীকে টিকিট ছাড়া দেখতেই পারবো না। কেমনে কি বান্ধবী, এতদিন পর কই থেকে? দেখে কি করবি তুই? হ্যাঁ, দেখে কি করবি? তুই আমার ফোন দাস, একটা খবর নেস, উল্টা হেল্পের জন্য তোর কাছে যদি মাঝে মাঝে ফোন করি তুই উল্টা ধমক দাস আমার সাথে খারাপ ব্যবহার করো। তোর এই কথাগুলো শুনলে না মেজাজটা অনেক খারাপ হয়ে যায়। আচ্ছা শোন, আমার যে প্রফেশন, আমার প্রফেশন মোতাবেক যদি তুই আমাকে যেই কোনো কাজের জন্য হেল্প চাস, আমি তো সেই পারপাসে তোকে হেল্পটা করবো, তাই না? তুই যদি এখন আকাশ টাকাশ উল্টা পুল্টা কাজের জন্য যদি আমার কাছে হেল্প চাস, আমি সেটা কিভাবে করবো? কিভাবে করবি? কোনো রকম ভাবে তো করস না। তোর এই কথাটা শুনে না আমার মেজাজটা অনেক খারাপ হয়ে যায়, বুঝছিস? মানে আমার যেটা প্রফেশন, তুই সেই মোতাবেক আমার কাছে হেল্প চা না, তুই উল্টা পুল্টা হেল্প চাস, যেটা আমি জানি না, যেটা আমার প্রফেশন না, সেটা হেল্প আমি তোকে কিভাবে করবো বান্ধবী? ঠিক আছে, এবার চাবো হেল্প। সত্যি করবি তো? ডেফিনেটলি করবো। তুই আমার বান্ধবী, আমি যদি তোর হেল্প না করতে পারি আমি কার হেল্প করবো? না না, তুই প্রমিস কর, তোর কথা অতটা বিশ্বাস নেই, তুই আগে প্রমিস কর। আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করলাম। তোর যদি বিশ্বাস না হয় তুই একটা 300 টাকার স্ট্যাম্প নিয়ে আমি সিগনেচার করে দিচ্ছি, তুই পরে মিলাই নিস। ঠিক আছে, সিগনেচার করা লাগবে না, তোর মুখের কথাই যথেষ্ট। ঠিক আছে ফাইন। আচ্ছা শোন, তোর নায়িকা হওয়ার কি অবস্থা রে? হ্যাঁ, কেমন চলতেছে তোর? বুঝতেছি না রে। বুঝতেছিস না মানে কি? মানে ডিরেক্টরকে তুই র্যান্ডমলি সময় দিতেছিস, নায়িকা হবি তুই, নায়িকা বানাবে, এখন বলতেছিস তুই বুঝতেছিস না মানে কি? তোরা যেদিন ঠিকঠাক চাইবি দেখবি আমি ঠাস করে নায়িকা। দোস্ত দেখ, এই দিক দিয়ে কোনো সন্দেহ নাই, আমরা প্রত্যেকটা ফ্রেন্ডস তোর জন্য দোয়া করি, মন থেকে চাই আমার বান্ধবী অনেক বড় নায়িকা হোক, আমার বান্ধবী যেন রূপালী পর্দা কাঁপাইতে পারে, আর আমরা যেন গর্বে বলতে পারি। কাঁপাবো কাঁপাবো, দেখিস একদিন সত্যি সত্যি আমি রূপালী পর্দা কাঁপাবো। এখন বলতো সবার খবর কি? আমার না অনেক দিন কারোর সাথে ঠিকমতো দেখা সাক্ষাৎ হচ্ছে না, কথাও হচ্ছে না, কথা যাও টুকটাক হয়, শুধু তোর সাথে হয়। এখন আমাকে এক এক করে বলতো সবার লাইফে কি কি ঘটনা চলতেছে। সবার লাইফে কি কি ঘটনা চলতেছে এগুলা বলার কোনো প্রকার ইন্টারেস্ট নাই, কারণ তুমি এতটা ব্যস্ত, এই কারণে আমার না ভাল লাগতেছে না তোমাকে কোনো কিছু শেয়ার করতে। শোনো, তুমি যতই ব্যস্ত হও, আমাদের সবার তো নাম্বার আছে, তুমি তো আমাদের সাথে ফোনেই যোগাযোগ করতে পারতা, তাই না? আমি কিভাবে ফোনে যোগাযোগ করব? এটা একটা ইলজিক্যাল কথা বললি না তুই রাতুল? তুই দেখছস না আমি কি কি নিয়ে থাকি সকাল থেকে রাত পর্যন্ত, আমার কি কি করতে হয়, আমার কতগুলা কাজ। আচ্ছা দোস্ত, তোর এই সার্কাসটা কবে শেষ হবে বলবি? রাতুল, এটা কিন্তু আমার প্রফেশন। আই এম সরি দোস্ত। একদিন আয় না। আমি আবারও? জীবনেও না দোস্ত, আমি ওই ম্যাটেরিয়াল না দোস্ত। এই ম্যাটেরিয়ালকে জানো আমাদের অর্ক, তুই অর্করে নিয়ে যা, একদম পারফেক্ট কোঅর্ডিনেটর, বুঝছস? অর্করে নিয়ে গেলে খুব ভালো হইবে, খুব সাপোর্ট। চা আমার খুব প্রয়োজন, চা না খেয়ে আমি একেবারে অচল। তুই তোর মানিব্যাগ খবরটা নে, দেখ কি বলে। এটা তো তুই ভালো বলছিস, মালিকের জন্য তোর একটা ফোন দিতেই পারে। এত করে তোরে বোঝানোর চেষ্টা করলাম যে এই রিলেশনটা আবার রিপিট করিস না। কেন করতে হলো তোকে এই রিলেশনটা আবার? সবাই তো বলছে, তুই কেন মানা করছিস? তার চেয়ে বরং যদি খুব চা খেতে ইচ্ছা হয় রান্নাঘরে যাও, কোটায় চা পাতা রাখা আছে, খুলে গন্ধটা নাও।